এতটা নির্লজ্জ হলে কি করে তুমি? নীলা গালে হাত রেখে বলল, ভাবি ওর নাম আসিফ, আমরা দুজন দুজনকে খুব পছন্দ করি। আসিফ বলল, আচ্ছা আমি আসি, পরে কথা হবে তোমার সাথে। এই বলে চলে গেল। আসিফ চলে যাওয়ার পর তিশা বলল, দেখলে তো তোমাকে বিপদে ফেলে কেমন করে চলে গেল। নীলা বলল, না ভাবি, আসলে ও এমন নয়, হয়তো লজ্জা পেয়ে চলে গেছে। তিশা বলল, তোমার ভাই আর মাকে আমার জানাতেই হবে, তা না হলে তুমি আরো বিগড়ে যাবে। নীলা বলল, তুমি কাউকে কিছু বলো না প্লিজ। তিশা কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। নীলা ভাবলো, ভাইয়াকে কিছু জানানোর আগেই আমাকে কিছু একটা করতে হবে, না হলে আমি তেজ্য হয়ে যাবো এই পরিবার থেকে, আর আমার অধিকার হারাবো। এই বলে হাতে ফোন নিয়ে বেরিয়ে আসিফকে ফোন দিল। আসিফ ফোন রিসিভ করতে নীলা বলল, শোনো, তোমাকে যা বলছি তাই করবে। এই বলে ফোনে কি জানি বলল। আসিফ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যা বলো তাই হবে, কিন্তু একটা কথা বলি। বলো, কি বলবে? আসিফ বলল, তোমার ভাবি তো খুব ভালো মানুষ, তাহলে ওনার বিরুদ্ধে এসব করা কি ঠিক হবে? নীলা বলল, যা বলেছি তাই করবে, বাড়তি কথা বলতে এসো না। আসিফ বলল, আচ্ছা তুমি যা ভালো বোঝো, তবে আমি ধরা পড়লে তোমার নাম বলে দেবো। আচ্ছা আমি রাখলাম, কালকে দেখা হবে। এই বলে ফোন রেখে দিল। আর এইভাবে ভাবির ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। বোনের এমন নির্মম ষড়যন্ত্র দেখে রাজের চোখে জল টলমল করছে। তারপর বলল, এই সামান্য কারণে আমার সংসারটা নষ্ট করে দিলি, তোর এই অসভ্যতার কারণে আমি ওকে যা নয় তাই বলে অপমান করেছি। নীলা বলল, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনোই এমন করব না। রাজ বলল, তুই এত কিছু করলি, তবুও তোর নামে এসব কিছু আমাকে জানায়নি। আর হ্যাঁ, তোকে ক্ষমা করলে ওকে ফিরে পাবো না, কারণ ও আমাকে এখন শুধুমাত্র ঘৃণাই করে। নীলা বলল, আমি ভাবিকে ফিরিয়ে আনবো, আমার কথার ভুলের কারণে আজকে তোমাদের এই পরিণতি। রাজ বলল, একটা সরল সহজ মানুষ যখন কঠিন হয়ে যায়, তখন ভালোবাসা নয়, কেবলই বাস্তবতা পায়। নীলা নিজের ভুলের জন্য অনুশোচনা করছে। এদিকে রাজ অঝরে কাঁদতে থাকে।